আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়ি সবে শুরু হলো। মানবজমিন পত্রিকায় প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারির 24 তারিখে আসছে নতুন রাজনৈতিক দল ছাত্রদের দিয়ে গঠিত, যেটা প্রথম গঠন করবে আহ্বায়ক কমিটি এবং এই আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 নম্বর অন্যতম সমন্বয়ক বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। 8ই ফেব্রুয়ারি হতে প্রায় প্রতিদিনই কয়েক দফা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠক হয়েছে। এসব বৈঠকে একটি রাজনৈতিক দলের পাশাপাশি একটি ছাত্র সংগঠন ঘোষণা করা হবে। যারা এখনও শিক্ষার্থী অর্থাৎ পড়ালেখা করছে তারা ছাত্র সংগঠনে থাকবে। তবে এই ছাত্র সংগঠন গঠনের মাধ্যমে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন আছে সেটা ভেঙে দেওয়া হবে না বা সেটা বিলুপ্ত করা হবে না। এসব বৈঠকে মূল রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে কারা থাকবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। নাহিদকে নিয়ে সংগঠন দুটির মধ্যে খুব বেশি দ্বিমত নেই। তবে ঝামেলা হচ্ছে দলের সেকেন্ড ইন কমান্ড নিয়ে, অর্থাৎ এই সেকেন্ড ইন কমান্ড কে হবেন সেটা নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করছে। সদস্য সচিব পদের নেতা বাছাই করতে গিয়ে 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে এই নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা বলেছেন, নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে 3টি গ্রুপ হয়েছে। একটি বামধারা থেকে আসা ছাত্র নেতাদের একটি ঢাবি শিবির নেতাদের একটি এবং অন্যটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা, অর্থাৎ বিভিন্ন ছাত্র ইউনিয়ন পরিষদ এই ধরনের আর কি। একটি গ্রুপ চাচ্ছে নতুন দলের সদস্য সচিব হবে আক্তার হোসেন। শিবির বা ঘেঁষা অংশটি চাচ্ছে যে আলী আহসান জুনায়েদ হোক সদস্য সচিব। তিনি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ছিলেন। জামাতপন্থীরা আলী আহসানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। বাম ঘরানার ছাত্ররা প্রথমে আক্তারের দিকে থাকলেও পরে জুনায়েদের দিকে রায় বেশি। নাহিদ ইসলামের ছাত্রশক্তি গ্রুপটি দুর্বল করতে চায়। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারি ও সারজিস আলমও এই দৌড়ে কিছুটা ছিল, কিন্তু সারজিস আলমের বিরুদ্ধে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ব্যর্থতার অভিযোগ এনে তাকে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব হিসাবে দেখতে চায় না একটা গ্রুপ, অর্থাৎ বড় অংশের একটা গ্রুপ। আবার আক্তার ও জুনায়েদ এদের দুইজনকে চায় না এমন একটা গ্রুপ আছে নাগরিক কমিটিতে। নাসির উদ্দিন পাটোয়ারিকে এই পদে দেখতে চান। আবার মাহফুজ আলম চায় এই পদে তার বড় ভাই মাহবুব আলমকে, যিনি ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। আক্তার ও জুনায়েদের পক্ষে নিজ নিজ সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। কেউ কেউ বলছে আক্তারকে তারা নেতা মানেন, অন্য কাউকে নয়। হান্নান মাসুদ লেখেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আসা আক্তারের হাত ধরে যদি কিন্তু ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তারের পাশে আসি থাকব। কাউরে নিয়ে ষড়যন্ত্র করেন না। বৈষম্য বিরোধী মিডিয়া সেলের সম্পাদক ফেসবুকে লিখেছেন, আক্তার হোসেন যদি নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ বন্দোবস্তে না থাকে তাহলে এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না। তারা মূলত ডান ও বামের মিশ্রণে একটি মধ্যমপন্থী দল গঠন করার চিন্তাভাবনা করেছে। বামপন্থীদের ধারণা বৈষম্য বিরোধী নাগরিক কমিটিতে শিবিরপন্থী লোকজন বেশি, তাই নতুন রাজনৈতিক দলের সদস্য সচিবের পদটি তারা ছাড়তে চায় না আর কি। এটা অনেকটা স্পষ্ট যে তাদের মধ্যে ভাঙনের আওয়াজ শোনা যাচ্ছে। তৃণমূলের অনেকে গণতান্ত্রিক উপায়ে এই পদ নির্বাচন করার কথা বলেছেন, কিন্তু নেতারা ভয়ে এই কাজ করতে চায় না। একজন বৈষম্য বিরোধী নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বা নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, একটি অংশ নতুন দলের 4টি গুরুত্বপূর্ণ পদের 2টি চায়। তারা চায় অন্য 2টি বড় রাজনৈতিক দলের বি টিম হিসাবে নির্বাচনে ব্যবহার করবে। সমন্বয়ক অদিতি বলেন, নতুন রাজনৈতিক দলের প্রথম 10 জনের দায়িত্ব অন্যদের উপর ছেড়ে দিতে হবে। আগের মতো যদি সব সিদ্ধান্ত হাইকমান্ড নেয় তাহলে নতুন রাজনৈতিক দলে আর কাজ করব না বা আমি আর এই রাজনৈতিক দলে নাই। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের অনিয়ম, দুর্নীতি ও বক্তব্য ছাত্রদের একটি বড় অংশ ক্ষুব্ধ রাগান্বিত। নতুন দল কার টাকায় সংগঠন গড়বে, ত্রাণের কম্বল কোথা থেকে আসছে, সংবর্ধনার তরুণের টাকা কোথা থেকে আসছে, এ নিয়ে গণমাধ্যমে
বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন, উঠিয়েছেন। এমনিতে শুরুতে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি দল গঠন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সাধারণ জনগণ এটা নিয়ে সমালোচনা করছে। এই যখন অবস্থা আপনারা বুঝতে পেরেছেন, কামড়াকামড়ি লেগে গিয়েছে এবং একে অপরকে দোষারোপ করছে কে কী ভূমিকা পালন করেছে, কার কী যোগ্যতা, কে কোন জায়গায় দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, এগুলো দেখবেন আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং কাকে কিভাবে বাস দেওয়া যায় তখন ওরাই দিয়ে দেবে। আপনারা শুধু গিরিগুলো গুনবেন যে কত গিরি কাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।